নমস্কার, রান্নাঘরে রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এগলেস কেক। তাহলে এবার শুরু করি। এগলেস কেক বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্রে 2 চামচ বাটার দিলাম। এর মধ্যে হাফ কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার 1.25 কাপ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম 2 চামচ কনডেন্সড মিল্ক। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা যেন বেশি গরম বা বেশি ঠান্ডা না হয়। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার একটি বাটিতে হাফ কাপ সুজি দিলাম আর উঁচু 1 কাপ ময়দা দিয়ে দিলাম। সুজি আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোট চামচের 1.5 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর হাফ চামচের একটু কম বেকিং সোডা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বড় সাইজের একটা কড়াই নিয়েছি। 1 বাটি নুন দিয়ে দিলাম। গ্যাসটাকে অন করে কড়াইটাকে প্রিহিট করে নিচ্ছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার সুজি আর ময়দাটাকে এই ব্যাটারে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার কাজু আর কিশমিশে শুকনো ময়দা মাখিয়ে নিচ্ছি। ব্যাটারে দিয়ে দিলাম। হালকা করে নেড়ে নেব। 5-6 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কেক বানানোর টিনে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। সাদা কাগজ কেটে বসিয়ে দিলাম। আবার ওপর দিয়ে অল্প তেল ব্রাশ করে দিলাম। অল্প শুকনো ময়দা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ময়দাটাকে সব দিকে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম হবে। অল্প ঝাঁকিয়ে সেট করে দিচ্ছি। এবার গরম কড়াইয়ের মধ্যে এটাকে বসিয়ে দিলাম। একটি ঢাকনা দিয়ে দিলাম। কেক বানানোর সময় গ্যাসের ফ্লেম কম রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে কাজু কিশমিশ দিয়ে দিলাম। 10 মিনিটের মতো হয়ে গেছে কেকটা। আরও 30 মিনিটের মতো সময় লাগবে পুরোপুরি তৈরি হতে। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। আস্তে আস্তে কেকটা বেক হবে। ঢাকনাটা উঠিয়ে নিলাম। কেকটা চেক করে নিচ্ছি যে পুরোপুরিভাবে ঠিক হয়েছে কিনা। কেক তৈরি হয়ে গেছে। এবার উঠিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নিলাম। দেখুন কেকের পেছন দিকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কেকটা কেটে নিচ্ছি। এগলেস কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।